আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে নতুন একটা লোকেশনে চলে আসলাম সুন্দর একটা ভিডিও করতে আপনাদের সাথে। সো আজকের ক্যাপশন দেখে বুঝতে পারছেন খামার খালি, ফুল খামার খালি করে ফেলছি। সো কি কি খালি হইলো, কিভাবে খালি হইলো চলেন একটু আপনাদের সাথেও দেখাই। এবং এইখানে আছে 16 পিস আমাদের ঘরের বাচ্চা, 16 পিস এখানে আছে 16 পিস আমাদের ঘরের বাচ্চা। সবগুলা বাচ্চা চেষ্টা করব ধরে ধরে দেখাতে, এবং এগুলো কালকে একসাথে অ্যাট এ টাইমে একসাথে ফ্লাই করবে। কোথায়? কুষ্টিয়াতে। সো এতগুলা বার্ড একসাথে কুষ্টিয়াতে এক ডক্টর সাহেব নিছে আমাদের, সো নামটা রিভিল করলাম না। উনার কাছে এতগুলা কবুতর প্রথমে ছিল হচ্ছে 2টা, পরে হইলো 4টা, তারপর হইলো 8টা। উনি যাই দেখে তাই পছন্দ হয়, এভাবে করতে করতে ফাইনালি ডিসাইড হলো 16 পিস। সো উনাকে আমরা কী কী দিছি তা অবশ্যই দেখাবো। তার আগে আমাদের একটু মনের কথা বলি। কবুতর অ্যাকচুয়ালি সেল করাটা হচ্ছে যখনই আমাদের কোনো ঘরে বেবি হয়, যেমন এখানে ইয়েলো বেল্টেড, তারপরে ডার্ক স্টোরকেট, তারপর হচ্ছে গ্রিন নেক, এগুলো আসলে আমার মানে সেলিং বার্ড বা বেবি হইলে যে সেল করবে চিন্তাও থাকে না। বাট যখন একটা টাইমে আমাদের যখন প্রোডাকশন করি অনেক বেবি উঠতে থাকে, তখন আমাদের কিছু প্ল্যানের চেঞ্জেস আনতে হয়। আর কিছু ভালোবাসার ভাই ব্রাদার যখন চায় তখন না দিয়ে পারি না। সো চলেন আমরা একটু দেখি কী কী দিলাম উনাকে। আমরা সর্বপ্রথম এখানে দেখেন আমরা একটা একটা করে জোড়া আসি। এখানে প্রথমে একটা জোড়া ব্ল্যাক, ব্ল্যাক হচ্ছে এইটা একটা বার্ড, আরেকটা বার্ড হচ্ছে ছোট অনেক। এই বার্ডটার জন্য দেরি হয়েছে। এই যে এটা হচ্ছে একটা ব্ল্যাক পেয়ার, ওর ঠোঁট এতটুকু পর্যন্ত হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এই ব্ল্যাক পেয়ারটা যাচ্ছে ভাইয়ের কাছে, পেয়ার নাম্বার 1। পেয়ার নাম্বার 2 হচ্ছে টাইগার, টাইগার বুদাপেস্ট। আগে সব বুদাপেস্ট দেখাই। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক মেল, ব্ল্যাক মেলের সাথে আমরা হোয়াইট আপডেট মডেল, হোয়াইট আপডেট মডেল মিউটেশন করে এই জোড়াটা আসলে আমরা মারতেছো কেন, জোড়াটা বের করছি। এটা হচ্ছে টাইগার বুদাপেস্ট, এটা চলে যাচ্ছে পেয়ার নাম্বার 2। পেয়ার নাম্বার 3তে যাচ্ছে হচ্ছে রেড নেক। আমরা দেখাই রেড নেক। এই যে এটা হচ্ছে একটা সেমি অ্যাডাল্ট পেয়ার, এখনই চটবান চলে আসছে দেখেন, ফুল ফ্রেশ মল্টিংয়ে আছে, হেভি একটা জোড়া। এটা হচ্ছে পেয়ার নাম্বার 3। পেয়ার নাম্বার 4 হচ্ছে গ্রিন নেক। গ্রিন নেক আমাদের একটা আবেগের জায়গা, অস্থির একটা কালেকশন আমাদের। এই যে গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লাইয়ার বুদাপেস্ট। এটা হচ্ছে সবুজ গোলা, যেটা আপনারা বলেন সবুজ গোলা, ঠিক আছে, খুবই সুন্দর। মানে এগুলো আসলে যতই রাখি রাখতে ইচ্ছা করে। সো ও মাই গড, টাইগার বের হয়ে গেছে। আচ্ছা বের হয়ে যাক, আমি ধরতেছি। অনেক ধরার পরে বের অনেক পরিশ্রমের পর ধরলাম। সো এখানে বুদাপেস্ট গেল, লাস্টে আসতেছে ডার্ক স্টোরকেট। এটা আমাদের ফ্লাইং জোনে ছিল অ্যাকচুয়ালি। আমি উপরে পার্টির মধ্যে বসে আছি এবং লাইট জ্বালায় দেখতেছি কবুতরগুলোকে। একটা ভিডিও করতে গেছিলাম বার্মিংহাম রোলার মেইলের, তো দেখা যাচ্ছে যাওয়ার পরে ওইখানে এই জোড়াটা দেখে আমি একটা ভিডিও করে ভাইয়াকে দেখাইলাম, কালকে যেহেতু কবুতরগুলো চলে যাচ্ছে। তো ভাই দেখলো, ভাই দেখে পছন্দ করলো। সো এই যে 5 নাম্বার বুদাপেস্ট গেল, এটা হচ্ছে 6 নাম্বার হোয়াইট বুদাপেস্ট। এই যে এখানে আপডেট আর আগের 2টা মডেল মিলাই দিছি ভাইকে। এই যে ঠোকরা ঠোকরি করে কি করতেছে দেখছেন, এরা সব ফিট ফাইন, ধরে রাখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ। আর এবার হচ্ছে রোলারের পালা। এই যে ইয়েলো বেল্টেড রোলার যাচ্ছে ভাইয়ের কাছে একটা জোড়া। টোটাল 8 জোড়ার মধ্যে 6 জোড়াই বুদাপেস্ট যাচ্ছে এবং 2 জোড়া যাচ্ছে রোলার। সো এই যে দেখেন ইয়েলো বেল্টেড পুরা পুতুল, মানে এগুলো যদি স্ট্যাচু হয়ে থাকে আমার কাছে পুতুল মনে হবে, যদি আমি না ভুল মনে করি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যাচ্ছে আরেক জোড়া কালো বেল্টেড, কিন্তু কালোর চেহারা ভালো আসবে না, কারণ এই বারটা মল্টিংয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মল্টিংয়ে আছে। সো কবুতর ধরার ট্রিক্সও আপনাদেরকে শিখাইতে হবে, আজকে চেষ্টা করবো একটু দেখায় দিতে। এই যে ব্ল্যাক বেল্টেড বার্মিংহাম রোলার। অলওয়েজ মনে রাখবেন, আপনারা যে কোনো কবুতর ধরতে গেলে, যে কোনো, সেটা কিং হুক, তুরিবাজ হুক, গিরিবাজ হুক, সর্বপ্রথম ওদের এই কবুতর যেহেতু এই পশ্চারে দাঁড়ায় আসছে মাথা ওইদিকে, ওর ওই ডানাটা, পিছের ডানাটা ধরবেন। লাইক আমি আপনাকে থাবা দিয়ে দেখাচ্ছি, এই যে ডানা, এইভাবে যদি আপনি গ্র্যাব করেন কবুতরটাকে ধরেন, কবুতরের যত বুড়া কবুতর হোক, যত সিনিয়র কবুতর হোক, ও ছুটতে পারবে না। আমি আপনাকে আমেরিকান সেন্ট থেকে একটু দেখাই। সো এটা একটার ভিতরে আরেকটা ভিডিও ঢুকাই দিচ্ছি। এই দেখেন, ও যত লাফাক যত কিছু করুক কোনো লাভ নাই। এই যে আমেরিকান সেন্ট, এটা হচ্ছে কবুতর ধরার প্রকৃত নিয়ম। সো আপনারা আশা করি কবুতর ধরবেন। এইবার আমি বলি, এইখানে যে কোনখানে ভালোবাসো ওইখান থেকে নাও। সো এইখানে যেই আমাদের আবেগগুলো ভাইয়ের কাছে আমরা আমানত হিসেবে পাঠিয়ে দিচ্ছি, ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই জোড়ায় জোড়ায় বাচ্চা করতে পারে। এগুলো নিয়ে একজন শৌখিন মানুষ, উনি একজন শৌখিন মানুষ, ওনার কাছে অনেক বার্ডস, অনেক কবুতর আছে, পাখি আছে। সো উনাকে শখ করে কবুতর পালে এবং আমি শখ করে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের দিছি।
সো ওনার জন্য দোয়া করবেন। সো কালকে যেহেতু চলে যাচ্ছে বার্ডগুলো, আজকে একটা ভিডিও না করলেই নয়। নতুন লোকেশনে এসে একসাথে 16 পিস বাচ্চা যাওয়া মানে কিন্তু আমাদের খামার খালি হয়ে যাওয়া। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যা পরিবারকে নিয়ে সেফ থাকবেন। আসসালামু আলাইকুম বলে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে।